কি ব্যাপার হঠাৎ? সেদিনের সেই কথাটার পর থেকে আমার উপরে রাগ তোমার এখনো কমেনি। তুমি তো জানো আমি কারো উপর রাগ করে থাকতে পারি না। তাহলে আমার ব্যাপারটা নিয়ে কথা বলছো না কেন? কোন ব্যাপার? মা। সেই মেয়েটা? এটা তো এমন কোনো সাংঘাতিক ব্যাপার না। মানে? তোমার ড্যাড আর তোমার জন্য তো এটা একটা সামান্য খেলা মাত্র। সেটা ড্যাড ভাবছে। তোমার জন্য প্রথম তো, তাই তুমি হয়তো ভাবছো না। দেখবে আস্তে আস্তে একদিন তুমিও তোমার ড্যাডের মতো এক্সপার্ট হয়ে যাবে। তোমার ড্যাডের জন্য তো এসব সমস্যার সমাধান করা কোনো ব্যাপারই না। সারা জীবন এতবার তুমি তোমার ড্যাডকে বলো, দেখবে দু একদিনের মধ্যেই সব সমস্যার সমাধান করে দেবে। মা, এই প্রথম তুমি আমাকে মা বলে ডাকলে। মা, তোমরা আমার কাছে অনেক কিছু লুকিয়ে গেছো। যদিও আমি লুকাতে চাইনি, তোমার মায়ের ইচ্ছে লুকাতে হয়েছিল। আমার জীবনে এমন নিশির সংখ্যা তুমি হিসাব করে মিলাতে পারবে না। একদম বিরক্ত? না না, একদম বিরক্ত করতে আসিনি, শুধু একটা খোঁজ নিতে এসেছিলাম। কি ভাবছেন লোকটা কিরকম নির্লজ্জ, চর খেয়ে আবার ফিরে এসেছে, তাই না? আপনার কাছে আবার লজ্জা কিসের? ভূতের মুখে রাম নাম। স্পর্ধাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? অবশ্য আমার নিজেরও একটু কনসিডারেট হওয়া দরকার। মাত্র তো কটা দিন। এনিওয়ে, আতর আলীকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভয় পেলেন নাকি? একই বাড়িতে থাকি, খোঁজ নেওয়াটা তো আমার দায়িত্ব। আপনার এখানে এসেছিল? কিন্তু আমাকে তো বললো যে আপনার এখানে আসবে। আসেনি তাহলে? না, এতটা অস্থির যে কেন হলো, অবশ্য কাল রাতে আমি ওকে সব কথা বলে দিয়েছি। কি বলেছি বুঝতে পেরেছেন তো? আপনার সব কথা। কিছু বলতে চাও? বলে ফেলো। সামনে দাঁড়িয়ে থাকলে বড় অস্বস্তি হয়।
কি বলবো ঠিক বোঝাতে পারছি না। তাহলে এখন যাও, যখন বোঝাতে পারবে তখন এসে যাও। আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে। আমাকে? না, আমার নিজেকে। এসব সস্তা সেন্টিমেন্টের প্র্যাকটিস কোথা থেকে শিখলে? তুমি দিন দিন বড় হচ্ছ আর মায়ের মতো গেঁয়ো হচ্ছ। এর উল্টোটাও তো হতে পারে। যত দিন যাচ্ছে তত আমি তোমাকে চিনতে পারছি। আমার ইচ্ছে করছে তোমার দুই গালে কষে দুটো চড় মারতে, কিন্তু আমার অভ্যেস নেই তো, তাই পারলাম না। ড্যাড, তুমি নিশ্চয়ই কোনোদিন ভাবনি যে আমি তোমার কাছ থেকে জানতে চাইতে পারি। এটা কোনো জানবার বিষয় হলো নাকি? সবার জীবনে তেমন হয়। সবার হয় না। আমার মায়ের জীবনে এমন কিছু নেই যে ড্যাড, যখন ধমক দেওয়ার দরকার ছিল তখন দাওনি। নিজের ছায়া দেখতে চেয়েছিল আমার উপরে, এর উল্টোটা কখনো ভাবনি কেন? ভবিষ্যতে লাগানো আসেনি না? না না, বেকার মানুষ কি করবো, মানুষের উপকারের জন্য এক পেয়ে দাঁড়িয়েছে, দেখেন এই যে। আতর আলী ভাই, সালে তো নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্টা পাল্টা দোয়া পড়বেন না তো। না না, আমি তো জানতাম যে মানুষ মরে গেলে দই পড়ে, ইন্না লিল্লাহি পড়ে না। আরে তাড়াতাড়ি, এত অল্প বয়সে একটা লোক কেন মারা যাবে শুধু শুধু? ও, তাও ঠিক, অল্প বয়সে বুড়ো মাঝখানে চুল নিয়ে রেখে ওই তো তাড়াতাড়ি মরে যাবে। হ্যাঁ, আমার না কেমন ভয় ভয় লাগছে। ভয় লাগতেছে কেন? হ্যাঁ, আমি না আজকে না ওর সাথে না ঝগড়া করেছি। এই আবার নতুন কি? রোজ দিন তো লেগেই আছে নতুন তো। রোজ রোজ ঝগড়া করে তো সালে আর বাইরে থাকে না। আজকে সারাদিন ধরে সালে ঘরে আসেনি। বুঝতে পেরেছি, আমার কাজ আমি বুঝতে পেরেছি, মানে বন্ধুকে খুঁজে আনতে হবে তো। চলুন আমি আপনার সঙ্গে যাব। না না, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি একাই যাচ্ছি। না না, আমি কি তোকে ভয় পাই নাকি? চলুন আমি আপনার সঙ্গে যাব। না না না, চলুন। আর আরে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। খাওয়া খাইগুলো এইটাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে। কানাকাটির কি আছে, হয়ে গেল তো সব।